ও অন্য ধর্মের লোকেরা আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে পতাকা ছিঁড়ে দিচ্ছে বলে তুমি খুব প্রতিবাদ করছো, আর মুসলমানরা যে চিল্লে চিল্লে বলে নবীকে মহব্বত করা যাবে না, নবীর মহব্বত করা শিরক, এর বিরুদ্ধে কে কথা বলবে? এই টুপি পরে বলে, তুমি জানো নি এই টুপি পরা মুনাফিক, এ দাড়িওয়ালা মুনাফিক, এ জুব্বা পরনেওয়ালা মুনাফিক, এর কপালে নামাজের দাগওয়ালা মুনাফিক, তুমি জানো নি? এই মুনাফিক হুজুরের উম্মতে বড় একটা মুনাফিক ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, গোলাম মির্জা কাদিয়ানী, গোলাম মির্জা কাদিয়ানী বড় মুনাফিক ছিল, যে নিজেকে নবী বলে দাবি করেছিল। কাদিয়ানে তার বাড়ি কাদিয়ানে, কাদিয়ানে বাড়ি, গোলাম মির্জা কাদিয়ানী যে নিজেকে নবী বলে দাবি করেছিল, তার পিকচার গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন। গোলাম মির্জা কাদিয়ানীর পিকচার গুগলে পাওয়া যায়, গুগলে সার্চ করলে পাওয়া যাবে। তার পিকচার দেখবেন, কপালে নামাজের দাগ, মাথায় পাগড়ি, মুখে বড় দাড়ি, বড় জুব্বা পরে আছে, কিন্তু সবচেয়ে বড় মুনাফিক। ওকে কাফের না মনে করলে সেও কাফের হয়ে যাবে। প্রথমে নিজেকে মুজাদ্দিদ বলল, তারপরে মেহেদী বলল, তারপরে সায়া ঈসা বলল, তারপরে ঈসা আলাইহিস সালাম বলল, তারপরে সায়া মুস্তাফা বলল, তারপরে রাসূলুল্লাহ বলল আমি মুহাম্মদ। 1400 বছর আগে যে এসেছিল, 1300 বছর আগে এসেছিল, সেই নবীকে আল্লাহ আবার আমাকে আমার রূপে পাঠিয়েছে। তারপরে বলল না না, আমি মুহাম্মাদের থেকেও বড়। নাউজুবিল্লাহ বলবেন না? মাথায় টুপি দিত, মুখে দাড়ি ছিল, কপালে নামাজের দাগ, এরকম বড় দাগ আছে, দেখবেন পিকচার দেখবেন শয়তানের। তুই পড়েছিস তো কি হয়েছে? আমার আকীদা, সারা পৃথিবীর 700 কোটি মানুষের যদি সেরা কেউ যদি আলেম হয়, সারা পৃথিবীর বড় আলেম যদি হয়, আর সে যদি নবীর সাথে বিয়াদবি করে, জুনায়েদ যুগের থেকেও খারাপ মনে করে, আর কেশবপুরের কেউ যদি মুচি হয়, মেতর হয়, নবীর ইজ্জত যদি করে, জুনায়েদ তার জুতাকেও সম্মান করে। এটাই আমার আকীদা। কারণ আমলের আম্বার যদি থাকে, আবু বকর সিদ্দিকের থেকে বড় আমল কেউ করতে পারবে? আল্লাহ আয়াত নাযিল করছে, আনতাহাবা তা'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, নবীর সাথে বিয়াদবি করলে সব বরবাদ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে।